আজকে আমরা ঢাকায় যাচ্ছি সোনার বাংলা এক্সপ্রেস নামের একটা ট্রেনে। তো এই ট্রেনটাতে এর আগে আমি যাতায়াত করেছি, সেটা আরও অনেক বছর আগে, সেই 10 বছর আগে। তো এখন আবার রিসেন্টলি আমাকে চট্টগ্রাম এবং ঢাকায় রেগুলার যাতায়াত করতে হচ্ছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা হচ্ছে বিকাল 5টায়, আর আমরা যাচ্ছি সোনার বাংলা এক্সপ্রেস। এটা হচ্ছে বাংলাদেশে বিরতিহীন আন্তনগর ট্রেন। বাংলাদেশে 5টা ট্রেন আছে, সেই 5টা ট্রেনের মধ্যে একটা বিরতিহীন আন্তনগর ট্রেনগুলো হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস। এই 5টা ট্রেন হচ্ছে নন স্টপ চলে, কোথাও থামে না। আর মোটামুটি অভিজ্ঞতা কেমন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক আগে কি যাত্রা করেছিলাম সেটা তো আর এখন তেমন একটা মনে নাই। তো রিসেন্টলি যেহেতু যাতায়াত করছি আর আমি যেহেতু ব্লগ করি, তাই ভাবলাম যে আমাদের যাতায়াত যে অভিজ্ঞতাটা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমাদের বিকাল 5টায় ছিল, আর আমার হাজব্যান্ডের একটু লেট হয়ে গিয়েছিল, যে কারণে আমরা একটু দেরি করে ফেলেছিলাম, মানে খুব দ্রুতই আমাদের পৌঁছাতে হয়েছে। আর আমরা ট্রেনে ওঠার পরপরই এটা ছেড়ে দিয়েছে, আর তার আগে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম, শুকনা খাবার। কারণ হচ্ছে ট্রেনের ভিতরে যে খাবারগুলো সেল করে সেগুলো অনেক দাম রাখে, যে কারণে আমরা চিপস, কেক, বিস্কিট এগুলো কিনে নিই। আর ট্রেনের ভিতরে তো চা, কফি আর সব ধরনের খাবারই সেল হয়। আর ওখানে হচ্ছে ডিনার বা লাঞ্চের মতো বক্স একটা বিক্রি করে, সেটার মধ্যে হচ্ছে চিকেন কাটলেট আর হচ্ছে ব্রেড থাকে বার্গারের মতো, আর হচ্ছে একটা চিকেন ফ্রাই থাকে, যেগুলোর দাম হচ্ছে 250 টাকার মতো নেয়, 230 বা 250 এরকম দাম রাখে। তো আমি মনে করি ওগুলো একটু আনহেলদি, প্লাস হচ্ছে খুব একটা রিজনেবল না, মানে খাবারের যে কোয়ালিটি বা পরিমাণের তুলনায় রিজনেবল না। তো 5টা বাজে ঠিক টাইম মতোই ট্রেনটা ছেড়ে দেয়। আর বাইরের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছিল, যেহেতু বিকেলের সময়, আর পরন্ত বিকেলবেলা, গোধূলি লগ্ন একটু পরেই শুরু হবে। আর ট্রেন যাত্রা আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে, কেন জানি খুব ভালো লাগে। আর ট্রেনের আওয়াজটাও ভালো লাগে, মানে অদ্ভুত একটা মুগ্ধতা ছুঁয়ে যায়। আর বাংলাদেশটা যে এত সুন্দর, ট্রেনে চড়ে বাংলাদেশটা দেখার কিন্তু একটা অন্যরকম অনুভূতি আছে। তো আমরা ট্রেনে বসে বসে বাইরের পরিবেশ দেখছিলাম, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। তো সোনার বাংলা এক্সপ্রেস সম্পর্কে একটু সবার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই ট্রেনটার নাম্বার হচ্ছে 787 থেকে 788। তো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটা বিরতিহীন আন্তনগর ট্রেন হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত চলাচল করে। আর ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, এটাই হচ্ছে ঠিকানা। তবে যতটুকু জানি 2016 সালের 25শে জুন, ঠিক 9 বছর আগে এটা প্রথম পরিষেবা দেয়। বিরতি একবার নেয় যদি দরকার হয়, বিরতি একবার নেয়। আর এখানে শ্রেণীবিন্যাস হিসেবে আছে তাপানুকুল স্লিপার, তাপানুকুল চেয়ার ও শোভন চেয়ার। আর এটি হচ্ছে 3000 লোকোমোটিভ, মানে 3000 ভোল্টেজ বলে ইঞ্জিন, 3000 ক্যাপাবল আর কি, সক্ষমতা রাখে, সেই ধরনের ইঞ্জিন আছে। 2টা তাপানুকুল স্লিপার আছে, 4টা তাপানুকুল চেয়ার, 7টা শোভন চেয়ার, একটা পাওয়ার কার, 2টা শোভন চেয়ার ও খাবার গাড়ি, গার্ড ব্রেক। ট্রাক গেজ হচ্ছে 1000 মিলিমিটার, পরিচালন গতি হচ্ছে 80 কিলোমিটার। ট্রাকের মালিক হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই হচ্ছে আমাদের এই সোনার বাংলা এক্সপ্রেস সম্পর্কে যতটুকু জানা যায়। তবে খুব একটা বিরতি নেয় না, একবারই বিরতি নেয়, আমি এটা নিজেও অভিজ্ঞতা পেয়েছি। তো বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে, আমরা চা খাবো না তা কী করে হয়। তো আমরা চায়ের অর্ডার করলাম। চা কফি নন স্টপ চলে, আমরা যতক্ষণ ট্রেনে থাকি চা কফি চলতেই থাকে।
তো এই যে যা যা খাবার টাবার এনেছে সেগুলো আমরা খাচ্ছিলাম। তো আমি বিস্কিট খেলাম, কলা খেলাম, বাসা থেকে কলা নিয়ে আসছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড এই ডার্ক চকলেটটা অর্ডার করলো। এটা মনে হয় 200 টাকা রেখেছিল, না জানি 180 টাকা এরকম দাম, খুব সম্ভবত 200 টাকা, আমার ঠিক মনে নেই, বাট এক্সপেন্সিভ। তো ট্রেনে বা বাসে চলাচল করার সময় দূরপাল্লা যাত্রায় আমাদের সবারই উচিত সাথে কিছু ড্রাই ফ্রুট রাখা। তো সন্ধ্যা হয়ে গিয়েছে। অন্য সব ট্রেনে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়ায় আসলেই কিছু লোকজন উঠে পড়ে। সেটা হচ্ছে অন্য আরেকটা ট্রেন, আমি আমার অভিজ্ঞতা আমি বললাম। আরেকটা হচ্ছে ট্রেনে অনেকে হচ্ছে ভৈরব, আশুগঞ্জ, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটায় আসলেই হচ্ছে পাথর ছুঁড়ে মারে, তারপর লোকজন জোর করে ট্রেনে উঠতে চায়। এই জিনিসগুলো ভীষণ বিরক্তিকর আর ভীষণ দুঃখজনক। তো বাংলাদেশের ট্রেন যাত্রার মতো সুন্দর যাত্রা আর কিছুই হতে পারে না, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে ম্যাঙ্গো বার, এটা ট্রেনের মধ্যে কিনেছিলাম আর খাচ্ছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর সন্ধ্যার মানে ট্রেনে বসে বাংলাদেশের সন্ধ্যাটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। অন্ধকার রাতে জায়গায় জায়গায় একটুখানি আলো, মনের মধ্যে একটু অন্যরকম ভাইও কাজ করে। তো আমার হাজব্যান্ড মোবাইলে নিউজ পেপার পড়ছিল আর আমি খাওয়া দাওয়া করছিলাম। আমিও ইউটিউব দেখছিলাম, ইউটিউবের বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখছিলাম। এরকম করতে করতে আমরা কখন ফেনী পেরিয়ে কুমিল্লায় চলে এসেছি আমাদের মনেও নাই। তো এর মধ্যে আবার হচ্ছে চায়ের অর্ডার করলাম। তো 2 ঘন্টা 1.5 ঘন্টা পর পরে আমরা চা খাচ্ছিলাম। আর চা খেতে কিন্তু ভালোও লাগছিল, কারণ ট্রেনের ভিতরে হচ্ছে যেহেতু এসি ট্রেন একটু শীত শীত থাকে, ওই শীত শীত অনুভবের মধ্যে গরম চা আর বাইরের চলন্ত ট্রেন, ছুটে চলা ট্রেন দেখতে ভীষণ ভালো লাগছিল আর কি। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up all night. I think it's hard how we always wait another day, how we watch things that kids walk away. তো ট্রেনে বসে আমি এনার্জি বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম। আর কতবার যে আমরা চায়ের মানে অর্ডার করেছি, কতবার যে চা খেয়েছি তার কোনো হিসাব নাই। তবে 1 কাপ মনে হয় কফিও খেয়েছিলাম। ট্রেনের কফি আমার কাছে ভীষণ তেমন একটা ভালো লাগে না, তো পারতপক্ষে চাটা মোটামুটি না খেলেই নয়, তাই চাটা খাচ্ছিলাম। আর এই এনার্জি বিস্কিট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগছিল। তো রাতের ট্রেনে আর কি বা ভিডিও করব, আর ট্রেনের ভিতরে তো আর ভিডিও করা যায় না, কারণ হচ্ছে এখানে প্রাইভেসির ব্যাপার আছে, অনেক মানুষের চেহারা থাকে, অনেক মানুষ অনেকভাবে বসে থাকে। তো ট্রেনের ভিতরে তো ওই রকম করে ভিডিও করা যায় না। তো আমি সিটের সামনে কিছু ভিডিও করলাম ট্রেনের উপরের অবস্থা দেখানোর জন্য। ডান পাশে এই যে লোকজন যাওয়া আসা করছে, তো থামলেই সমস্যা। আর বাংলাদেশের ট্রেন কিংবা বাস এগুলোর নিরাপত্তা মানে নিরাপত্তার ক্ষেত্রে মানুষকে আর অনেক বেশি সচেতন হতে হবে আমার কাছে মনে হয়, কারণ মানুষরা নিয়মকানুন মানে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রেনের ভিতরে মানুষ হচ্ছে অনেক ময়লা ফেলে। ময়লা ফেলাটা এখনও বাংলাদেশের মানুষজনদেরকে শেখানো গেল না। মানে এরা হচ্ছে যে খেয়ে দিয়ে ময়লাটা যেখানে সেখানে ফেলে রাখে, মানে পুরো ট্রেনটাকে নষ্ট করে ফেলে। ট্রেন যে একটা কত সুন্দর একটা কি বলবো পরিবহন চিন্তা, মানে এটা যে মানুষকে কতটা সুবিধা দিয়েছে এই জিনিসটা মানুষ বোঝে না, মানে শ্রদ্ধাবোধ নাই। দেশীয় সম্পদের প্রতি যে আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত সেটা কিন্তু সাধারণ জনগণের মধ্যে নাই। আমি নিজেও একজন সাধারণ জনগণ, তো আমার মনে হয় যে এই জিনিসটা সবার সঙ্গে শেয়ার করা উচিত। যে আমরা প্রায় দেখলাম যে এর আগে
আন্তনগর মহানগর এক্সপ্রেস, সেটার মধ্যে দেখেছি যে আমাদেরকে রেখে তারপরে ময়লা পরিষ্কার করেছে। তো ট্রেন ভরা হচ্ছে ময়লা, মানুষজন খেয়ে দিয়ে সুন্দর করে ট্রেনের আশেপাশে পুরো নষ্ট করে ফেলে। তো এখন হচ্ছে রাত প্রায় 10:30, আমরা মনে হয় কাছাকাছি চলে এসেছি। তো ট্রেনে আমাদের টোটাল সময় লাগলো হচ্ছে 5.5 ঘন্টা, মানে স্টেশনে নামতে। তো এখনই আমরা নেমে যাব কমলাপুর রেল স্টেশনে। তো সোনার বাংলা এক্সপ্রেসের অভিজ্ঞতা মোটামুটি ভালো, এটা বিরতিহীন সুন্দর একটা ট্রেন। আর চট্টগ্রাম থেকে আমরা যে রুটে আসি সেটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সেখান থেকে এটা রওনা করার পর হচ্ছে ফেনী সীতাকুণ্ড, তারপরে হচ্ছে মিরেশরাই, ফেনী, তারপর হচ্ছে কুমিল্লার পর হচ্ছে কুমিল্লার পরে ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে টঙ্গী, তারপর হচ্ছে এয়ারপোর্ট তেজগাঁ, তারপর হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো এয়ারপোর্টে অনেকেই নামে, তখন থামে। তারপর হচ্ছে তেজগাঁ, তারপর হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমরা এখন যেহেতু নেমে যাব, তো আমাদের সিটের সামনে যে ফোল্ডারটা থাকে খাবার দাবার রাখার জন্য, সেটাকে আমরা ঠিক করে রাখলাম। দেখলাম যে কোনো কিছু আমরা ফেলে গিয়েছি কিনা সেটা একটু ভালো করে চেক করে নিলাম। আর এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো কমলাপুর রেল স্টেশনে আমরা নেমে সামনের দিকে যাচ্ছিলাম, একটু ভুল করে ফেলেছিলাম, উল্টা দিকে যাচ্ছিলাম। পরে আমার হাজব্যান্ড বলল, আরে এদিকে যাচ্ছি কেন? তো যাই হোক, রাতের ট্রেন, তখন হচ্ছে প্রায় 11:15 মতো বাজে। আর কমলাপুর রেল স্টেশন মানেই হচ্ছে বিচিত্র রকমের মানুষের দেখা সাক্ষাৎ মিলে। কমলাপুর রেল স্টেশনটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত আমি মনে করি। বাস স্টেশন, রেল স্টেশন, তারপরে হচ্ছে বিমানবন্দর, এই জায়গাগুলো কিন্তু আসলে একটা দেশের যে সভ্যতা, সংস্কৃতি, জীবনযাপন, অর্থনৈতিক অবস্থা এগুলোকে ইন্ডিকেট করে। তো আমরা এখন বাসায় যাচ্ছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। বাংলাদেশের রেলওয়ের স্টেশনগুলো আরও সুন্দর হোক সেই কামনা করি। যারা রেলওয়েতে যাতায়াত করেন তাদেরকে বলবো, সোনার বাংলা এক্সপ্রেসটা মোটামুটি খারাপ না, ভালো, বিরতিহীন সুন্দর একটা ট্রেন। যাতায়াতের জন্য আপনাকে কিছু হলেও কমফোর্ট দিবে। আর অন্যান্য ট্রেনের কথা কি আর বলবো, অনেক সমস্যা। তো রাতের ঢাকা দেখতে দেখতে বাসায় ফিরছি। রাতের ঢাকাটা কিন্তু আসলে একটু অন্যরকম, তাই না? ছিনতাইকারীর ভয় লাগছিল, আমার সত্যিই ভয় লাগছিল, কারণ দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছিনতাইকারী সহ আরও অনেক বিষয়ের প্রতি একটু ভয় লাগাটা স্বাভাবিক। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।